হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার ছোট্ট ভ্রমর কিন্তু রোজ টিফিন বা ব্রেকফাস্টে একই খাবার খেতে চায় না। তো চলো আজকে তাহলে ওকে ভেজিটেবল ওটস চিলা বানিয়ে খাওয়াই। ও আগেও এটা খেয়েছে, তো তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করে নিই। আমি ওর খাবার বানানো বা খাওয়ানোর জন্য সবসময় স্টিল বা কাঁসার বাসনই ব্যবহার করে থাকি। সিলিকন বা অন্য কোনো ম্যাটেরিয়ালের বাসন আমি ইউজ করি না বললেই চলে। তো একটা স্টিলের বাটির মধ্যে 3 চামচ মতন ওটস নিয়ে নিলাম আর 2-3 চামচ মতন বেসন নিয়ে নিচ্ছি। আজকে বাড়িতে ক্যাপসিকাম, বিট এগুলো ছিল না, তাই শুধু গাজর, পেঁয়াজ আর বিনস দিয়ে এই চিলাটা বানাবো ঠিক করেছি। আমি এক এক দিন এক এক রকম ভেজিটেবল দিয়ে ওকে বানিয়ে দিই। ভেজিটেবলসগুলো কিন্তু একদম আমি ফাইনলি চপড করে নিয়েছিলাম, যেন একদম চিলার সাথে মিশে যায়। তো এখন ধীরে ধীরে সেগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমে গাজর দিয়ে দিলাম, তারপরে বিনস কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম, এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। ওকে আমি রক সল্ট খাওয়াই। হোয়াইট সল্টটা তো অতটা হেলদি নয়, আসলে কোনো সল্টই হেলদি নয়, তবে যতটা পারা যায় সেভ করার, তাই জন্য ওকে আমি রক সল্টটা খাওয়াই, হোয়াইট সল্টটা দিই না। এরপর একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়ে এবার সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য, যেন ওর খুব বেশি ঝাল না লাগে। একদম ছোট বাচ্চা তো ঝাল খেতে পারবে না। এখন শুকনো অবস্থাতেই ভেজিটেবলস, ওটস আর বেসন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটু সামান্য উষ্ণ গরম জল বা নর্মাল জলও ইউজ করা যেতে পারে, আমি সামান্য উষ্ণ গরম জল দিয়েছিলাম। এবার ধীরে ধীরে জল দিব আর এটা মেশাতে থাকবো। প্রায় এরকম থিকনেস হওয়া পর্যন্ত একটু একটু করে জল দিয়ে মেশাতে হবে। একবারে বেশি পরিমাণ জল দিয়ে দিলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যেতে পারে, আর পাতলা হয়ে গেলে কিন্তু এটা প্যান থেকে উঠতে চাইবে না বা এটা অত খেতেও ভালো লাগবে না। তো এখন একটি প্যানের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছিলাম। আমার একটু তেল বেশি হয়ে গেছিলো, তাই পরে উঠিয়ে রেখেছিলাম। তো সামান্য একটু তেল নিয়ে একটু হালকা ব্রাশ করে বা খুন্তি দিয়ে এভাবে তোমরা ছড়িয়ে নিতে পারো। আমি সেই মুহূর্তে ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এরপরে ব্যাটারটা চামচ দিয়ে চারিদিকে ভালো মতন গোল করে স্প্রেড করে দিচ্ছি। এই চিলাটা কিন্তু বড়রাও খেতে পারো, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। আমি যখন ওয়েট লস করেছিলাম তখন কিন্তু আমি এটা ভীষণ খেতাম, প্রায়শই আমি এটা বানিয়ে খেতাম। খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। ভালো মতন স্প্রেড করা হয়ে গেলে আমি এবার এটার মধ্যে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে চেক করে নিচ্ছি এই দিকটা হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে কিন্তু নিচটা পুরোপুরি ছেড়ে দেবে। পুরোপুরি মানে তোমাকে আর কষ্টই করতে হবে না যে খুন্তি দিয়ে উল্টানোর জন্য। দেখো কত স্মুথলি আমি এটা উল্টে ফেলতে পারলাম। এবার আরও একটু 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো, যেন ভালো মতন কুকড হয়ে যায়। যেহেতু বাচ্চা খাবে, আমাদের যেন ওয়েল কুকড হয় এটা ভালো মতন চেক করে নিতে হবে। দেখো এটা কিন্তু 2 দিক ভালো মতন হয়ে গেছে, কোনো দিকে কিন্তু কাঁচা ভাবটা নেই, একদম ওয়েল কুকড। এবার আমার ভ্রমরের খাওয়ার জন্য কিন্তু এটা একদম রেডি। আমি বেশিরভাগ সময় ওকে সেগুলোই বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেগুলো নিজে হাতে খেতে ভালোবাসে। ও নিজে হাতে ঠিক করে খেতে পারবে না, নষ্ট করবে, তবুও আমি ওকে নিজে হাতেই খেতে দিই, যেন ওর ফুড হ্যাবিট ভালোভাবে ডেভেলপ করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।